হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আজকে তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগ শেয়ার করব। চলো তাহলে শুরু করা যাক। No, বলো ওকে, I will not do it. শোন বলো। No, do it. Do it. Don't do it. You are a good boy, right? Don't do it. You're a good boy. সে হ্যালো, Oh, hello, mommy. আমরা কোথায় যাচ্ছি? I just go to school. আজ হচ্ছে শনিবার, এখন বাজে সকাল 8:30। অবশেষে আমরা সবাই মিলে হলিডে বা ঘোরার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বেশ অনেক মাস গেল আমরা কোথাও ঘুরতে যাই না। লাস্ট বোধহয় ঘুরতে গেছিলাম বাথে, না বাথের পরে এছাড়াও ব্রিস্টলে অনেক জায়গাতেই গেছিলাম, সরস্বতী পুজো বা আগের তোমরা অনেক ব্লগ দেখলে দেখতে পাবে। তো অবশেষে যখন ইউকেতে অল্প অল্প করে গরম পড়তে শুরু করেছে, এই সময়ই হচ্ছে পারফেক্ট ঘোরার টাইম। তো আমরাও ভাবলাম চলো সময়টা যদি নষ্ট না করি, ঘোরার তো অনেকই জায়গা আছে, তাহলে চলো এক এক করে জায়গাগুলো ঘুরে ফেলি। তো আজকে আমরা যাচ্ছি অক্সফোর্ড। অক্সফোর্ড তো ছোটোবেলা থেকে অনেকই নাম শুনেছি, পড়াশোনার সাথে জড়িত অনেক অক্সফোর্ড ইউনিভার্সিটির নাম শুনেছি। তো আজকে সেইখানেই যাচ্ছি, দেখার খুবই ইচ্ছা, মনে অনেক উৎসাহ আগ্রহ নিয়ে আমরা সকাল সকাল 8:30টার সময় বেরিয়ে পড়লাম। এর জন্য আমরা আজকে যাব ট্রেনে করে। ট্রেন আমাদের 2 থেকে 3 বার পাল্টাতে হবে। তো প্ল্যানিংটা ছিল অনেক দিনের, হাজব্যান্ড 2-3 দিন আগের থেকেই টিকিটটা কেটে রেখেছিল। এখানে না আবার রোজ শনি রবি করে ঘোরা যায় না, মানে হাজব্যান্ডের তো অফিস থাকে, তো আমাদের ঘোরার দিন হচ্ছে মিনিমাম শনি কিংবা রবিবার। তো শনি রবিবারেও আবার দেখতে হয় ওয়েদার দেখে আমাদের ঘোরার কিন্তু প্ল্যান করতে হয়। প্রত্যেক শনিবারেই কিন্তু ওয়েদার একদমই ভালো থাকে না, কখনো বৃষ্টি কখনো রোদ। তো আমরা দেখেছিলাম ওয়েদার মোটামুটি এই সপ্তাহে ভালোই থাকবে, কিন্তু আবার হঠাৎ ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল, মেঘলা ছিল, আবার বৃষ্টিও হয়েছিল। আর ওই দেখো টিকিট চেকার উঠেছে, আমরা যে ট্রেনে উঠে পড়েছি, ট্রেনে ওঠার সাথে সাথেই কিন্তু টিকিট চেক করতে চলে এসেছে। তো আমরা প্রথম ট্রেনে 10 থেকে 15 মিনিট পরেই আমরা আবার নেমে পড়লাম। তো আমরা বলেইছিলাম তোমাদের যে আমাদের 2 থেকে 3 বার ট্রেন চেঞ্জ করতে হবে। তো এখন আমরা নেমে পড়েছি বাথ স্পা স্টেশনে। বাথটা আমাদের বাড়ির থেকে খুবই কাছে, বাসে করেও যাওয়া যায়, আবার ট্রেনে করেই যাওয়া যায়। তো আমরা যেহেতু অক্সফোর্ড ট্রেনে করেই যাচ্ছি, সেজন্য আমাদের পুরো জার্নিটাই আজকে ট্রেনের। তো আজকে বাথে এসে দেখছি যে স্টেশনে অনেক ভিড়, 2-3টে ট্রেন চলে গেল লন্ডন যাওয়ার জন্য, কিন্তু এই ট্রেনে আমরা যাব না, আমাদের ট্রেন অন্য, কারণ এই ট্রেনগুলো অন্য জায়গায় চলে যাচ্ছে। আমরা যে স্টেশনে নামবো সেই স্টেশনে এই ট্রেনটা দাঁড়াবে না। ভাবলাম আমাদের ট্রেন এসছে, যা বাবা, এ তো গেল ইঞ্জিন। অ্যাট লাস্ট আমরা আবার ট্রেনে উঠে পড়লাম। তো ট্রেনে ছিল প্রচণ্ড ভিড়, আমরা সবাই একসাথে জায়গা পাইনি। আমি এক জায়গায়, সিনিকা এক জায়গায়, হাজব্যান্ড এক জায়গায়। তো হাজব্যান্ডের সাথে ঋদু ছিল আর আমার সাথে সোম ছিল। তো আমরা আবার 15 থেকে 20 মিনিট পরে আবার একটা স্টেশনে নেমে পড়লাম। সে রিডিংয়ের আগের স্টপেজ ডিডকট পার্কওয়ে। তো আগের ট্রেনগুলোর এই স্টেশনে দাঁড়াতো না বলেই আমাদের পরের ট্রেনটা ধরতে হয়েছিল। সব ট্রেনগুলো ডাইরেক্ট রিডিং হয়ে তারপর লন্ডন চলে যেত। তো আমাদের এখান থেকে আবার অক্সফোর্ড যাওয়ার ট্রেনটা ধরতে হবে। তো আমাদের হাতে যেহেতু 10-15 মিনিট সময় ছিল, তার সামনেই আর কি স্টেশনেই আর কি ওয়াশরুম ছিল। তো আমরা সবাই ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে আবার ট্রেনে উঠে পড়লাম। কিন্তু কি বলো তো, এই স্টেশনে যখন আমরা দাঁড়িয়েছিলাম না, ট্রেনের জন্য ওয়েট করছিলাম, কয়েকটু মানে মুষলধারে না হোক, মোটামুটি আবার বৃষ্টি শুরু হলো। তখন আমরা ভাবলাম যা বাবা, আজকে এত ওয়েদার দেখে বেরোলাম, ওয়েদার ভালো ছিল, তারপরে আবার বৃষ্টি। ওয়েদার তো দেখেছিলাম 1 সপ্তাহ আগে, 2-3 দিন আগেও দেখেছিলাম মেঘলা হবে, বৃষ্টির চান্সও হতে পারে। তো যাই হোক, যেই অক্সফোর্ড নামলাম মনটা আবার ভালো হয়ে গেল। এখানে বৃষ্টি নেই, মেঘলা আছে, কিন্তু অল্প অল্প রোদও দেখা যাচ্ছে। তো আলটিমেটলি আমরা সেই স্টেশনে এসে পৌঁছেও গেলাম। অক্সফোর্ডে এসেছি, অক্সফোর্ডের স্টেশনের নামও কিন্তু অক্সফোর্ড। আর ট্রেন থেকে কিন্তু অনেক লোকে বেরিয়েছে, কারণ আজকে যে শনিবার, এই শনিবার করে এখানকার লোকে সবাই ঘুরতে বেরোয়।
যাই হোক, আমরা স্টেশন থেকে বেরিয়েছি, বেরিয়ে টিকিট চেক করলাম, চেক করে এবার তো হাজব্যান্ডের হাতে মোবাইলে গুগল ম্যাপ। তো কোথা থেকে কী যাবো আমরাও কিছু জানি না, নতুন, জানি কোথায় কোথায় ঘুরতে হবে, তাও বেরিয়ে পড়েছি। তো সামনেই একটা বড়, কি বলবো এটাকে, মহিষ বলবো না অক্স বলবো, গরু তো দেখে মনে হচ্ছে না। তো সেই এক সামনে সোম, ঋতু, সিনিকাকে বসিয়ে প্রথম ফটো তোলা শুরু হয়ে গেল। আর স্টেশনের সামনেই না অনেক ট্যাক্সি, তারপরে বাস দাঁড়িয়েছিল, যে তোমরা ট্যাক্সি করেও ঘুরতে পারো, ট্যাক্সি নিয়ে, কিংবা বাসে করেও কিন্তু তোমরা পুরো অক্সফোর্ড শহরটা ঘুরতে পারো। তো আমরা একরকম একটা ট্যুরিস্ট গাইড নিয়ে নিয়েছিলাম, সেখানে একটা ট্যুরিস্ট গাইডও ছিল আর কি, যারা আর কি গাইড করছে, বা তাদের থেকেও তোমরা টিকিট কেটে নিতে পারো বাসের জন্য। তো অ্যাকচুয়ালি তারা হচ্ছে বাসেরই আর কি গাইড করছে, বা ওখান থেকে তোমরা বাসের টিকিট কিনতে পারো। তো তাদের থেকে এরকম একটা ম্যাপ নিয়ে নিলাম যাতে আমাদের সুবিধা হয়। তো ম্যাপটা তো পাওয়ার পর সিনিকায় সেটা বললো আমিই দেখব। তো হাজব্যান্ড বললো দূর আমার ম্যাপ লাগবে না, চলো আমার কাছে মোবাইলেই আছে, সেই দেখেই শুরু করব আমরা আমাদের ঘোরা। তো যাই হোক, আমরা সকালবেলা 8:30টার সময় বেরিয়েছি। তো ঘুম থেকে অনেক আগেই উঠেছিলাম, ব্রেকফাস্ট খেয়েই বেরিয়েছি। আর সাথে করে না কিছু চাউমিন নিয়ে এসেছিলাম, চাউমিন নিয়ে এসেছি, স্যান্ডউইচ নিয়ে এসেছি, আরও অনেক খাবারই নিয়ে এসেছি। কারণ বিদেশে এখানে না খাবার, বাইরের খাবার বলতে গেলে সেরকম ভালো পাওয়া যায় না, সেই বার্গারই পাওয়া যায়, পিৎজা বার্গার। তো পিৎজা বার্গার সেগুলো তো খেতেই হবে, তার আর সবসময় তো সেটা খাওয়া ভালো না। তো এই জন্য আমরা বাড়ির থেকে একটু চাউমিন করে এনেছিলাম। স্টেশনের সামনে এখানে বসার জায়গা ছিল, তো সোম, ঋতুকে বসিয়ে দিলাম। তো আমি বললাম ওরাও একটু খাক। অল্প খিদেও পেয়েছে আমাদের, সাথে রোদটাও উঠেছে, দেখো বেশ, যে রোদটা উঠেছে না, মনটাও ভালো হয়ে গেছে, ঘোরার এনার্জিটা যেন আরও বেড়ে গেছে। বাচ্চা নিয়ে ঘুরতে আসলে না কত রকম যে প্যাকিং করে বেরোতে হয়, সেটা যাদের বাচ্চা আছে তারাই জানে। যেমন চাউমিন এনেছি, তার স্পুন, ফর্ক, বাটি, সমস্ত কিছু। আমরা একটু খানিকটা পেট পুজো করে আবার বেরিয়ে পড়লাম। এরপর এখন আমাদের ঘোরা স্টার্ট হলো। তো আমরা গুগল ম্যাপ দেখতে দেখতে, আর এমনি যে ম্যাপ পেয়েছি সেটা দেখতে দেখতে আমরা আজকের এই ব্লগটা এই পর্যন্ত শেষ করছি। আমাদের নেক্সট ঘোরার যেখানে যেখানে ঘুরলাম বা কোথায় ঘুরলাম, কি কি করলাম, পরবর্তী ব্লগে আমি শেয়ার করব। এই ব্লগে শেয়ার করতে গেলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে এবং তোমাদের দেখতে একদমই ভালো লাগবে না। কোথায় ঘুরেছি, কি কি ইউনিভার্সিটি দেখেছি, কি মিউজিয়াম, তারপর আরও অনেক কিছু পরবর্তী ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই দেখতে ভুলো না পরবর্তী ব্লগ। তাহলে আজকের মতো টাটা, বাবাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।